আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তার দ্বীনকে ইশাআতের জন্য, দ্বীন প্রচারের জন্য, তার বান্দাদের কাছে আল্লাহ তাআলার সঠিক পরিচয় তুলে ধরার জন্য যুগে যুগে আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে ইশাআত করতে হবে, দ্বীন ইসলামকে দুনিয়ার মধ্যে বিজয় করতে হবে, মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে গিয়ে গিয়ে এই দ্বীনের প্রচার প্রসার করতে হবে। এটা ছিল সমস্ত আম্বিয়া কেরামের মাকসাদ, এবং আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠানোর পিছনে এটাই ছিল মৌলিক উদ্দেশ্য। ঠিক কি ঠিক না? তো নবীরা দুনিয়াতে আসছেন তাদের উম্মতদের হেদায়েতের জন্য, তাদের উম্মতের কল্যাণের রাস্তা দেখানোর জন্য, উম্মতকে পথভ্রষ্টতা থেকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য। তো পয়গম্বরদের কথা যারাই শুনেছে, যারা পয়গম্বরদের দেখানো পথে চলেছে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন। আর যারা পয়গম্বরদের কথা শুনে নাই, পয়গম্বরদের দেখানো পথে চলে নাই, তাদেরকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করেছেন, এদেরকে পথভ্রষ্ট করেছেন, চূড়ান্ত পর্যায়ে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো আম্বিয়া কেরামের কথা যারা শুনেছে, যারা মেনেছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। আর আম্বিয়া কেরামের কথা যারা শুনে নাই, যারা মানে নাই, যারা তাদের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আম্বিয়া কেরামগণ যখন দুনিয়াতে এসে তাদের উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন উম্মত তাদের কথা বুঝতে পারে নাই, তাদের কথা মানতে চায় নাই, তাদের বিরুদ্ধাচরণ করেছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদেরকে মেরেছে, এমনকি কোন কোন নবীকে তারা হত্যাও করেছে। তো নবী আম্বিয়া কেরাম তাদের উম্মতের হেদায়েতের জন্য, উম্মতকে সঠিক রাস্তা দেখানোর জন্য, উম্মতের পিছনে কাজ করতে গিয়ে তারা মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন, দুনিয়ার নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন, নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এত কিছু হওয়ার পরেও তারা আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আর উম্মতের হেদায়েতের জন্য তারা প্রাণপণ লড়াই করেছেন। নানাভাবে তারা উম্মতের পিছনে মেহনত মুজাহাদা করেছেন। যত কষ্ট হোক না কেন, যত রক্ত ঘাম ঝরুক না কেন, তারা উম্মতের হেদায়েতের জন্য কাজ করেছে। তো সমস্ত আম্বিয়া কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তো এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে যাকে দুনিয়াতে পাঠাইবেন, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়ার মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা স্বীকৃতি প্রাপ্ত করাইলেন যে মুহাম্মদ হচ্ছেন একজন আল আমিন, তিনি বিশ্বস্ত, বিশ্বাসী একজন মানুষ। তার বিশ্বস্ততা সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে গেছে। তিনি একজন আল আমিন, বিশ্বস্ত মানুষ। তিনি কখনো আমানতের খিয়ানত করেন না। তার কাছে যদি কেউ আমানত রাখে, তিনি আমানত রক্ষা করেন, হেফাজত করেন। কখনো কারো সঙ্গে কথা দিয়ে কথার বরখেলাফ করেন না। তো
নবীজি নবী হওয়ার আগে মক্কার কাফের মুশরিকরা তার ব্যাপারে স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের মতো এত উৎকৃষ্ট চরিত্রের মানুষ দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কাউকে আমরা দেখতে পাই না। সুবহানাল্লাহ, এত উৎকৃষ্ট একজন মানুষ। নবীর প্রতি তাদের এত ভালোবাসা, এত মহব্বত। নবীর বয়স তখন 37 বছর। কাবা শরীফ পুনর্নির্মাণ করবে কুরাইশ বংশের লোকেরা। তো কাবা শরীফ নির্মাণ করার পর হাজরে আসওয়াদকে তার জায়গার মধ্যে যখন স্থাপন করা হবে, ওই সময় হাজরে আসওয়াদ এমনিতেই একটা বড় মূল্যবান এবং দামি একটা পাথর। এই পাথরকে তার যথাস্থানে নির্মাণ করতে পারা প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা সম্প্রদায় তাদের নিজেদের জন্য অনেক সৌভাগ্যের মনে করছিল। এই কারণে প্রত্যেকটা সম্প্রদায় চাচ্ছিল যে হাজরে আসওয়াদকে আমরা গিয়ে স্থাপন করব, আরেক সম্প্রদায় বলে আমরা স্থাপন করব। তো এই নিয়ে সমস্ত সম্প্রদায়ের মধ্যে নানাভাবে দাঙ্গা হাঙ্গামার তৈরি হয়ে গেল। এবার তারা একসঙ্গে বসে সমঝোতা করলো যে এক কাজ করি, আমাদের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি আছে মুহাম্মদ, ওই মুহাম্মদের কাছে গিয়ে আমরা মুহাম্মদের শরণাপন্ন হই, মুহাম্মদ আমাদেরকে যেই ফয়সালা দিবে আমরা সেই ফয়সালা মেনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এক কাজ করো, আগামীকাল সকালবেলা যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে ওই ব্যক্তি তোমাদের এই হাজরে আসওয়াদ কিভাবে স্থাপন করা যায়, কোন জায়গার মধ্যে কোন সম্প্রদায় কিভাবে স্থাপন করবে না করবে, এই বিষয়ে ওই ব্যক্তি ফয়সালা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবাই মেনে নিছে। তখনও তিনি নবী হন নাই। পরের দিন সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের মধ্যে আসছেন তিনি আর কেউ নন, আমাদের নবী, আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল যখন মসজিদে আসছেন, এবার স্বভাবতই আগের ফয়সালা অনুযায়ী রাসূলকেই এবার ফয়সালা দিতে হবে কোন ব্যক্তি, কোন সম্প্রদায়ের ব্যক্তিরা হাজরে আসওয়াদকে তার যথাস্থানে স্থাপন করবে। এবার রাসূল ফয়সালা দিলেন যে হাজরে আসওয়াদকে একটা চাদরের উপর রাখো। একটা চাদরের উপর রাখলেন এবং প্রত্যেকটা সম্প্রদায় থেকে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে নেতৃস্থানীয় ব্যক্তিকে ডাকলেন এবং বললেন যে তোমরা সবাই চাদরের চতুর্দিক থেকে ধরো, হাজরে আসওয়াদকে তোমরা এই চাদর দিয়ে উঠিয়ে তার যথাস্থানে নিয়ে স্থাপন করো। তো রাসূল চাদরের মধ্যে হাজরে আসওয়াদকে রাখলেন। যদি এইভাবে নিতেন, ধরতেন, শুধু হাজরে আসওয়াদটাকেই নিতেন, তাহলে এইটা নেওয়ার জন্য 2-3 জনের বেশি মানুষের প্রয়োজন হইতো না। তো যেহেতু সবাই নেওয়ার চাহিদা ব্যক্ত করছেন, আল্লাহর হাবিব ফয়সালা করলেন এবার তোমরা চাদরের উপর রাখো। তো চাদর যেহেতু বড়, চাদরের চতুর্দিক থেকে নেতৃস্থানীয় সমস্ত ব্যক্তিরা যখন চাদরটাকে ধরলেন তখন স্বভাবতই সমস্ত গোত্রের লোকেরা শান্ত হয়ে গেছে, না আমাদের গোত্রের নেতা তো আমাদের সঙ্গে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ফয়সালা দিয়ে হাজরে আসওয়াদকে তার যথাস্থানে স্থাপন করে দিলেন। তো এই রাসূলকে তারা এত মানত, এত বিশ্বাস করত, এত ভালোবাসত, কিন্তু যখন 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর হাবিব যখন এই বাণী তার কওমের কাছে পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে তার কওম তার বিরুদ্ধে চলে গেল। তো যেই নবীকে এত ভালোবাসতো, এত মহব্বত করত, এই নবী যখন তাদের জন্য হেদায়েতের পয়গাম নিয়ে আসলেন তখন নবী তাদের চোখে খারাপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিজাম, এইভাবেই চলছে। যারাই হকের কথা বলবে, যারাই সত্যের বাণী উচ্চারণ করবে, এরাই মানুষের কাছে, যাদের কপালের মধ্যে হেদায়েত নসিব নাই, যাদের কপালের মধ্যে হেদায়েতের নূর নাই, এদের কাছে
এই সমস্ত ভালো মানুষগুলোই খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে দুনিয়ার নেচার, দুনিয়ার নিয়ম, এভাবেই চলবে। তো যেই নবীকে তারা এত ভালোবাসে সেই নবী শুধুমাত্র শুনিয়েছেন, আমি তোমাদের জন্য কোরআন নিয়ে এসেছি, আমি তোমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছি, তোমরা যদি আমার এই হেদায়েতের বাণী গ্রহণ করে নাও তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে তোমরা জান্নাতের বাসিন্দা হতে পারবা, আর যদি আমার বিরুদ্ধাচরণ করো, এই কোরআনকে যদি তোমরা না মানো, তাহলে তোমাদের চূড়ান্ত ঠিকানা হবে তোমরা জাহান্নাম। তো রাসূল যখন এই কথা বললেন, তারা রাসূলের বাণী শুনতে চাইলেন না, বরং রাসূলের বিরুদ্ধাচরণ করলেন। আল্লাহর রাসূলকে 3 বছর পর্যন্ত কারাবরণ করে রাখলেন, 3 বছর পর্যন্ত রাসূলকে অবরুদ্ধ করে রাখলেন। এই 3 বছর রাসূলের কোনো দানা পানি নেই, কোনো খাবার দাবার কোনো কিছুই নেই। গাছের পাতা পর্যন্ত খেয়ে আল্লাহর রাসূলকে দিনাতিপাত করতে হয়েছে, এত কষ্ট সহ্য করতে হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব একে একে 2 বার গেলেন, 2 বারই তিনি হতাশ হয়ে ফিরে আসলেন। 2 বারই তার উম্মতেরা তাকে প্রস্তরাঘাত করেছে, রক্তাক্ত করেছে, আল্লাহর হাবিবকে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। এরপরেও তিনি আশাহত হন নাই। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু বলেন, এই তায়েফের ময়দানে যেই মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষকে আমরা পাথরের চাপা দিয়ে নিঃশেষ করে দেব, ধ্বংস করে দেব, আপনি শুধু একবার আমাকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তো আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমি তো মানুষের জন্য বদদুয়া দিব না, আমার উম্মতের জন্য আমি হেদায়েতের দোয়া করব, তাদেরকে আমি বদদুয়া দিব না। তো রাসূল তাদেরকে বদদুয়া দিলেন না। এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহর রাসূল রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রাঙ্গণে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়েছে। এরপরেও তিনি উম্মতকে কখনো বদদুয়া দেন নাই। এই উম্মতের জন্য তিনি কান্নাকাটি করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। তো রাসূল এত কষ্ট করার পরেও, এত কষ্ট এত যাতনা সহ্য করার পরেও হাতে গোনা গুটি কয়েকজন মানুষ ঈমান এনেছে, বাকি মানুষেরা হেদায়েতের নূর পায় নাই। তো মক্কি জীবনে আল্লাহর হাবিব 13 বছর পর্যন্ত মেহনত করেছেন। এই 13 বছরের মেহনতে অল্প কয়েকজন মানুষ ঈমান এনেছেন। এদেরকে নিয়ে আল্লাহর হাবিব হিজরত করেছেন। হিজরতের পর মাদানী জীবন শুরু হয়। মাদানী জীবনের 10 বছর পর্যন্ত আল্লাহর হাবিব ভিন্ন রূপ নিয়ে আবার মানুষের সামনে আসলেন। এবার আল্লাহ তাআলা রাসূলকে বললেন, আপনি জিহাদ করেন। তো জিহাদের হুকুম জারি হয়ে গেল। এই জিহাদের মাধ্যমে আল্লাহর হাবিব দ্বীনের ইশাআত করতে শুরু করলেন। সারা বিশ্বব্যাপী তৎকালীন জমানার সবচেয়ে পরাশক্তি ছিল রোম এবং পারস্য। এই রোম পারস্যকেও আল্লাহর হাবিব বিজয়ী লাভ করলেন। রোম পারস্যকেও আল্লাহর হাবিব পরাজিত করেছেন। ইসলাম বিজয় হয়েছে এই রোম এবং পারস্যের মধ্যেও। তো রাসূল মেহনত করেছেন, কষ্ট করেছেন দ্বীনের ইশাআতের জন্য, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য। তো রাসূল বলেছেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার পর এই দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পর এই দ্বীনের দাওয়াত তোমাদের কাছে যারা পৌঁছাবে তারা হচ্ছে আমার ওয়ারিস উলামায়ে কেরাম। তো বলেন তো দেখি, আল্লাহর হাবিব উলামায়ে কেরামকে তার দ্বীনের জন্য ওয়ারিস বানাইছেন, এটা কি উলামায়ে কেরামের নিজেদের দাবি নাকি আল্লাহর হাবিব বানাইছেন বলে স্বীকার করেন? আল্লাহর হাবিব বানাইছেন ওয়ারিস, ঠিক কি ঠিক না? রাসূল উলামায়ে কেরামকে ওয়ারিস বানাইছেন। এখন বলবেন, হুজুর ওয়ারিস তো তাকেই বলা হয় যে পিতা মারা গেলে অথবা যার ওয়ারিস হয় ওই ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ ওই ব্যক্তির মাঝে ভাগ করা হবে, ওয়ারিসের মধ্যে ভাগ করা হবে। তো উলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, তো নবী যে সম্পদ রেখে গেছেন এই সমস্ত সম্পদের মালিক, সমস্ত সম্পদের ওয়ারিস তাহলে উলামায়ে কেরাম না। আল্লাহর হাবিব বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা।
আম্বিয়া কেরাম উলামায়ে কেরামকে ওয়ারিস বানিয়েছেন, কিন্তু তারা উলামায়ে কেরামকে অর্থ সম্পদের ওয়ারিস বানান নাই, দিনার দিরহামের ওয়ারিস বানান নাই, জায়গা সম্পত্তির ওয়ারিস বানান নাই, বরং উলামায়ে কেরামকে আম্বিয়া কেরাম যেই জিনিসের ওয়ারিস বানিয়েছেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়া কেরামের পক্ষ থেকে আনিত বাণী, আম্বিয়া কেরামের পক্ষ থেকে যে ইলম দুনিয়ার মধ্যে এসেছে, এই ইলমের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কোন সম্পদের ওয়ারিস নন, কোন জায়গা জমির ওয়ারিস নন। উলামায়ে কেরাম হচ্ছেন দ্বীনের ওয়ারিস, উলামায়ে কেরাম হচ্ছেন ইলমের ওয়ারিস। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ইলমকে গ্রহণ করলো, যেই ব্যক্তি ইলমকে হাসিল করলো, ওই ব্যক্তি বড় একটা সৌভাগ্যের বিষয়কে অর্জন করে ফেলল। সুবহানাল্লাহ। তো এই দ্বীনের দাওয়াত সারা দুনিয়া ব্যাপী চলার জন্য আল্লাহ তাআলা ওয়ারিস বানাইছেন কাকে? কথা বুঝেন নাই? দ্বীনের দাওয়াত সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব ওয়ারিস বানাইলেন কাকে? উলামায়ে কেরামকে। তো যুগ বযুগ চলতেছে আর উলামায়ে কেরাম তাদের এই দায়িত্ব পালন করতেছেন। এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, এই যে চার মাযহাবের চার ইমাম, এই ইমামগণ এত কষ্ট সহ্য করেছেন, এত নির্যাতন সহ্য করেছেন, যা ভাষায় ব্যক্ত করার মতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কারাভোগ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের সারা শরীর থেকে গোশতগুলোকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আহমদ ইবনে হাম্বলকে এত কঠিন ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছে। দুনিয়ার রাজা বাদশাদের কাছে তারা আপোষ করেন নাই, রাজা বাদশাদের সঙ্গে তারা কখনো আতাত করে চলেন নাই। দুনিয়ার রাজা বাদশাদের বিরুদ্ধে তারা গিয়েছেন এই দ্বীনের ইশাআতের জন্য, এই দ্বীনকে প্রচার প্রসার করার জন্য, সারা দুনিয়ার মধ্যে এই দ্বীনকে ছড়িয়ে দেওয়ার জন্য। যদি রাজা বাদশাদের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন হইতো তারা সেটাই করেছে, কারণ দ্বীনকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, কারণ আমার উপর তো এটাই দায়িত্ব। তারা দ্বীনের দাওয়াত সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য নানা কষ্ট সহ্য করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, এরপরেও দ্বীনের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। তো এইভাবে চলতে চলতে এক পর্যায়ে উলামায়ে দেওবন্দের হাতে, উলামায়ে দেওবন্দের মাধ্যমে এই ভারত উপমহাদেশের মধ্যে দ্বীনের ইশাআত শুরু হয়। ভারত উপমহাদেশ আপনারা জানেন একটা সময় হিন্দুদের আধিক্যতা ছিল। তো মুসলমানদের সভ্যতা গড়ে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছেন তারা হচ্ছেন উলামায়ে দেওবন্দ। ইংরেজদের দখলে ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশকে ইংরেজদের কবল থেকে রক্ষা করার জন্য যারা রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই রোডের হাজার হাজার গাছের মধ্যে যেই সমস্ত মানুষের লাশ ঝুলেছিল তারা হচ্ছেন এই দেশের ভারত উপমহাদেশের হযরতে উলামায়ে কেরাম। হাজার হাজার উলামায়ে কেরামের লাশকে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারা ইংরেজদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য, এই দ্বীনকে রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য তারা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিয়েছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। যার কারণে তাদের এই কুরবানির বদৌলতে আজকে আমরা দ্বীন পেয়েছি, আজকে আমরা ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি। এই ইসলামের বাণী আজকে দুনিয়াব্যাপী উচ্চারিত হচ্ছে। ভারত উপমহাদেশের মধ্যে আজকে দ্বীনের বাণী উচ্চারিত হচ্ছে। এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ আমরা পেয়েছি, এটা তাদের কুরবানির উসিলা। তারা যদি ওই কুরবানি না দিতেন তাহলে আজকে আমরা এই দিনটা পাইতাম না। তো তাদের কুরবানির উসিলা আজকে আমরা পেয়েছি। এই দারুল উলুম দেওবন্দের ফসল, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান একজন হচ্ছেন মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দাওয়াত তাবলীগের এক বিশাল সংগ্রাম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। দাওয়াত তাবলীগের মাধ্যমে সাধারণ মানুষের দ্বারে দ্বারে বারে বারে তিনি
এই দ্বীনের দাওয়াত সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছেন। মানুষের হাতে ধরে, পায়ে ধরে, মাথায় হাত বুলিয়ে মানুষদের কাছে এই দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি সুন্দর একটা সিস্টেম চালু করেছেন। যেই ব্যক্তি এই সিস্টেমটা চালু করলেন তিনি হলেন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। তো ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি যখন দাওয়াতে তাবলীগের সূচনা করেন, তখন তিনি দাওয়াতে তাবলীগের নীতি মানার মধ্যে একটা নীতি এটাও রেখেছেন যে দাওয়াতে তাবলীগ চলবে শুরাই নিজামের পদ্ধতিতে, শুরার ভিত্তিতে, পরামর্শের মাধ্যমে। সারা দুনিয়ার যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন, যারা বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব আছেন, দ্বীনের ব্যাপারে যাদের সুন্দর জানাশোনা আছে, দ্বীনের ব্যক্তিত্ব যারা আছেন, উলামায়ে কেরাম, এই সমস্ত উলামায়ে কেরামকে নিয়ে একটা শুরা হবে, কমিটি হবে। তো এই শুরা কমিটির ভিত্তিতে, শুরা কমিটির মাধ্যমে দাওয়াতে তাবলীগ চলবে। এটা ছিল দাওয়াতে তাবলীগের নীতিমালা। কোন একক ব্যক্তিত্বের হাতে নয়, কোন একক ব্যক্তিকে আমির মেনে দাওয়াতে তাবলীগ চলবে এমন নীতি তিনি নির্ধারণ করেন নাই, বরং দাওয়াতে তাবলীগ চলবে শুরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। আপনি একা আমির হয়ে যাবেন, একা যা ইচ্ছা তাই আপনি ফয়সালা দিয়ে দিবেন, এই ধরনের নীতি, এই ধরনের নেচার ইসলাম কখনো সমর্থন করে না। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কখনো এমনটা বাস্তবায়ন করে যান নাই। তো তিনি দাওয়াতে তাবলীগটাকে এমন সিস্টেমে চালু করেছেন যে এটা চলবে পরামর্শের ভিত্তিতে, শুরার ভিত্তিতে, শুরাই নিজাম। তো এইভাবেই চলতেছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানা গেছে। এরপরে দ্বিতীয় হযরতজি হযরত মাওলানা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, তার জমানাতেও সুন্দরভাবে দাওয়াতে তাবলীগ চলল, তার জমানা চলে গেল। এরপরে তৃতীয় হযরতজি আসলেন হযরত মাওলানা এনামুল হক রহমতুল্লাহ আলাইহি, তার জমানাতেও দাওয়াতে তাবলীগ সুন্দরভাবেই চলল, কোনো ধরনের সমস্যা নাই। এরপর চতুর্থ প্রজন্ম যখন আসছে, হযরত মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ, এই সাদ সাহেব যখন আসছেন তখন তিনি নিজেকে বিশ্ব আমির দাবি করে বসলেন। তিনি বললেন, আমি হলাম আমির, দাওয়াতে তাবলীগের কার্যক্রম চলবে আমার ইমারতের মাধ্যমে, আমি যেভাবে বলবো সেভাবেই চলবে, আমি আমির, এই কথা যারা মানবে না তারা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। নিজের মন গড়া একটা ফতোয়া মাইরে দিলেন। তো এমনিতেও সাদ সাহেবের একটা বৈশিষ্ট্য হলো তিনি তার উস্তাদদের সঙ্গে কখনো ভালো আচরণ করতেন না। ইব্রাহিম দেওলা সাহেব, তিনি হচ্ছেন তার উস্তাদ। দিল্লির নিজামউদ্দিনে 50 বছর পর্যন্ত যিনি ছিলেন দায়িত্বরত অবস্থায়, এই ইব্রাহিম দেওলা সাহেবের বিরুদ্ধেও এই সাদ সাহেব বিয়াদবি করেছে, তার উস্তাদের বিরুদ্ধে বিয়াদবি করেছে, তার উস্তাদের বিরুদ্ধে কলম ধরেছে, নানাভাবে উস্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উস্তাদকে এই নিজামউদ্দিন থেকে বিদায় করেছে। তো ওনার অনেক খারাপ দিক আছে, ওইগুলো বলতেছে না। সংক্ষেপে বলি, এই দাওয়াতে তাবলীগের নীতিমালা ছিল শুরাই নিজাম অনুযায়ী চলবে। তো এখন উনি দাবি করলেন যে উনি বিশ্ব আমির, তো বিশ্ব আমির ওনাকে মানতে হবে, না মানলে সবাই জাহান্নামী হবে। এই যে উলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে গেলেন, ওনার বিরুদ্ধে ফতোয়া জারি করলেন, আপনার কি মনে হয় এটা কি উলামায়ে কেরামের কোনো ত্রুটি? উলামায়ে কেরাম কি এখানে গাফলতি করেছেন, শত্রুতা পোষণ করেছেন, নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য কি উলামায়ে কেরাম এমনটা করেছেন? এর কিছুই হয় নাই। 20 বছর পর্যন্ত সাদ সাহেব তার নানা বক্তব্যের মাধ্যমে কখনো আল্লাহর সমালোচনা করেছেন, কখনো নবীদের সমালোচনা করেছেন, নবীদের দোষ তালাশ করেছেন। আল্লাহ তাআলার ব্যাপারে তিনি বলেছেন যে হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের শক্তি, ক্ষমতা আল্লাহ তাআলার হাতে নাই। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তিনি হেদায়েত প্রাপ্ত করেন, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। তো আল্লাহ বললেন হেদায়েতের মালিক আমি, সাদ সাহেব বললেন আল্লাহ তাআলার হাতে হেদায়েতের দায়িত্ব নেই। তাহলে বলেন তো দেখি এই ক্ষেত্রে তিনি পথভ্রষ্ট হয়েছেন কিনা? তিনি বললেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে রেখে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, এটা তার চূড়ান্ত পর্যায়ের ভুল ছিল।
বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া'আদনা মূসা 40 লাইলা, আমি মূসার সঙ্গে 40 রাত্রের শপথ করেছিলাম, 40 রাত্রের ওয়াদা করেছিলাম যে মূসাকে আমি ডাকছিলাম, মূসা তুমি আমার কাছে আসো, আমি তোমাকে তাওরাত কিতাব দান করব। তো 40 দিনের জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিলেন। আল্লাহ তাআলা যেই জায়গায় মূসাকে ডেকে নিলেন, ওই জায়গার মধ্যে মূসা যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলেন, সাদ সাহেব বলতেছেন এই আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ভুল ছিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ক্ষেত্রে তিনি পথভ্রষ্ট হইলেন কিনা? এই জাতীয় নানা ভ্রান্ত আকীদা, নানা ভ্রান্ত কথাবার্তার মাধ্যমে তিনি পথভ্রষ্ট হয়েছেন। উলামায়ে কেরাম বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তিনি ফিরে আসেন না, তিনি রুজু করেন না, তওবা করেন না। এক পর্যায়ে দারুল উলুম দেওবন্দ থেকে যখন দেখা হলো যে সাদ সাহেব যদি এইভাবে চলতে থাকে তাহলে তার অনুসারীরা এক পর্যায়ে মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, এরা পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব এবার সময় এসেছে সাদ সাহেবের ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা করে দাও, সাদ সাহেব পথভ্রষ্ট হয়ে গেছে, তার অনুসরণ করা যাবে না। এখন দাওয়াতে তাবলীগের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে সাদপন্থী, এদেরকে বলা হয় এতাআতি। আরেক ভাগ হয়ে গেছে, আরেক ভাগ কি বলেন তো দেখি? অনেকেই বলে থাকে দাওয়াতে তাবলীগের দুইটা গ্রুপ, একটা হইতেছে সাদ গ্রুপ, আরেকটা হইতেছে জুবায়ের গ্রুপ। আল্লাহর কসম করে বলি, দাওয়াতে তাবলীগের মধ্যে জুবায়ের গ্রুপ বলতে কোনো গ্রুপ নেই, জুবায়ের গ্রুপ বলতে কোনো একটা গ্রুপও নাই। আপনি দেখাইতে পারবেন না জুবায়ের গ্রুপ বলতে কোনো গ্রুপ আছে। বুঝতে হবে দাওয়াতে তাবলীগের যে নীতিমালা আমি আগেই বলেছি, দাওয়াতে তাবলীগ চলবে শুরাই নিজামে। তো জুবাইর দামাত বারাকাতুহুম উনি হচ্ছেন দাওয়াতে তাবলীগের শীর্ষ একজন মুরব্বী, উনি কোনো আমির না। ভালোভাবে বুঝবেন, কোনো আমির না, উনি কিন্তু আমির না, উনি হচ্ছেন মুরব্বী। তো জুবাইর কোনো গ্রুপ না, বরং দাওয়াতে তাবলীগের একমাত্র একটাই গ্রুপ, সেটা হচ্ছে শুরাই নিজাম। কোন নিজাম? শুরাই নিজাম, শুরার ভিত্তিতে দাওয়াতে তাবলীগ চলবে। আর সাদ সাহেব ব্যক্তিগতভাবে নিজস্ব মতবাদ অনুযায়ী একটা গ্রুপ তৈরি করেছেন, ওই গ্রুপটাকে আপনি গ্রুপ বলতে পারেন, ওইটা হইতেছে সাদ গ্রুপ, এতাআতি গ্রুপ, ওইটা আপনি গ্রুপ বলতে পারেন। কিন্তু জুবাইর পন্থী কোন গ্রুপ আপনি বলতে পারবেন না। কেউ যদি কখনো বলে, বিভিন্ন নিউজের মধ্যে দেখবেন এটাই লেখা হয় যে জুবাইর পন্থী, জুবাইর পন্থী। কিসের জুবাইর পন্থী? এখানে জুবাইর পন্থী বলে কোনো পন্থী আছে নাকি? শুরার নিজামে চলবে, শুরার ভিত্তিতে দাওয়াতে তাবলীগ চলবে। যেই ফর্মুলা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছেন, ওই নিজাম অনুযায়ী চলতেছে, এখানে শুরার মাধ্যমে চলতেছে। আপনি কিসের জুবাইর গ্রুপ বলেন? তো জুবাইর পন্থী বা জুবাইর গ্রুপ বলতে কোনো গ্রুপ নাই। এই কথা আজকে আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। জুবাইর পন্থী বলতে কোনো পন্থী নাই, বরং দাওয়াতে তাবলীগের একমাত্র একটাই পন্থা, সেটা হচ্ছে শুরাই নিজাম। আলমী শুরার মাধ্যমে এই দাওয়াতে তাবলীগ পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। আর সাদপন্থী ওটা ভ্রান্ত। তারা যদি রুজু করেন, ফিরে আসেন আল্লাহ তাআলার কাছে, তওবা করে যদি আবার ফিরে আসেন, আবার যদি দাওয়াতে তাবলীগের নিজস্ব সক্রিয়তায় যদি তারা প্রত্যাবর্তন করেন, তাদেরকে উলামায়ে কেরাম স্বাগত জানানোর জন্য এমনিতেই রেডি, সব সময় রেডি। গতকাল আপনারা দেখেছেন বাইতুল মুকাররমে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে। এই সাদ গ্রুপ বাইতুল মুকাররমে গিয়েও গতকাল ফিতনা ফাসাদের তৈরি করেছে, মারামারির পরিবেশ তৈরি করেছে, হাতাহাতি হয়েছে। কিসের কারণে হয়েছে? বাইতুল মুকাররমে নিয়ম করা হয়েছে যে জোহরের নামাজের পর তালিম করবে যারা শুরাই নিজামে দাওয়াতে তাবলীগ করেন তারা, এবং তাদের জন্য আলাদা সময় তৈরি করা হয়েছে যে তারা অন্য সময় করবে। আর জোহর নামাজের পর করবে হচ্ছে যারা কি করে, নিজাম, শুরাই নিজাম মেনে চলে। এখন ওরা হঠাৎ করে গতকাল এসে জোহরের নামাজের পর নিয়ম ভঙ্গ করে, নিয়ম অমান্য করে তারা জোহরের নামাজের পর তালিম করতে শুরু করছে। তো এটা দেখার পর অন্যান্য সাথী ভাইরা যারা আছেন, যারা শুরাই নিজাম মেনে চলেন, তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন ভাই এখন তো আমাদের তালিম করার কথা। এই কথা বললো, বাস লেগে গেছে। ওরা আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছিল, প্রস্তুতি নিয়ে এসেছিল, বহিরাগত কিছু লোক নিয়ে এসেছিল, কিছু গুন্ডা ফান্ডা ভাড়া করে নিয়ে এসেছিল। এদের মাধ্যমে বাইতুল মুকাররমকে গতকাল তারা কলঙ্কিত করেছে। তো এরকম ভাবে যদি মসজিদগুলোকে কলঙ্কিত করা হয়,
আল্লাহ তাআলা কখন জানি আপনাদের উপর আযাব নাযিল করে, মসজিদগুলোর মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার কারণে এই উম্মতের উপর আযাব নাযিল করে, কখন জানি এদেরকে ধ্বংস করে দেন, নিঃশেষ করে দেন, বলা যায় না। এই কারণে আল্লাহর ওয়াস্তে বলছি, কোরআন সুন্নাহ যেই বিষয়কে সমর্থন করে ওই বিষয়টাকে মেনে চলেন। কোরআন সুন্নাহ যেই নীতিমালা, যেই ফর্মুলাকে মেনে চলার জন্য বলে, ওই নীতিমালাকে ফলো করে আপনি দিনটাকে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেন, দেখবেন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আর কখনো তৈরি হবে না।